আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 4-5 দিন ধরে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে আছে। চট্টগ্রাম সিটি বলেন আর ঢাকা মহানগর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে। এখন আর রাজপথের বিক্ষোভ মিছিল 20-30 জনের ঝটিকা মিছিলে সীমাবদ্ধ নেই। এখন শয়ে শয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করার জন্য প্রস্তুতি সারিয়ে ফেলছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে আসবে সেটার হুঙ্কার দিয়েছিলেন। তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে বাংলাদেশে পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কি করতে হবে? রাজপথে নেমে রাজপথে উত্তাপ ছড়াতে হবে এবং শেখ হাসিনা আসার আগে সারা বাংলাদেশের রাজপথ দখলে নেওয়ার জন্য যা যা করার সকল কিছুই করতে হবে। এই বিষয়গুলো বিএনপি, জামাত এবং এনসিপি জোটের যে সিন্ডিকেটের সরকার আছে তারা ক্লিয়ারলি বুঝে গিয়েছে। গত 2 দিন ধরে গণহারে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার চলছে, ঢাকাতে গ্রেপ্তার চলছে। অলরেডি গতকালকেই 70 জনকে চট্টগ্রাম সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে সেখান থেকেও প্রায় 15 থেকে 20 জনকে আটক করা হয়েছে। আজকেও কিন্তু সারা চট্টগ্রাম জুড়ে অভিযান চলছে, ঢাকা জুড়ে অভিযান চলছে। 70 জন না চট্টগ্রাম সিটি থেকে গ্রেপ্তার, আরো যদি 7,000ও গ্রেপ্তার করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীদেরকে দমিয়ে রাখা যাবে না। তারা তাদের নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাজপথ দখল করবে এবং রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কোনো চুনুপুটি দল না। কোটি কোটি মানুষের আশ্রয় এবং ভরসার স্থল হচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনীতি একটি হচ্ছে মতাদর্শ। বাংলাদেশ আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে, বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা যাবে না। যারাই বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা করছে তারাই একদিন বাংলাদেশ থেকে মুছে যাবে। ইতিহাস কিন্তু তাই বলে। কেন এই কথা বলছি জানেন? বাংলাদেশ আওয়ামী লীগকে পাকিস্তান আমলও অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু যারাই নিষিদ্ধ করেছে তারাই হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখতে পারেন, কিন্তু ইতিহাসকে আপনি অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে অস্বীকার করতে পারবেন না। 2 বছর সময় পার হয়ে গিয়েছে, এখনো হয়তোবা আওয়ামী লীগ আগের রূপে ফিরতে পারছে না, হয়তোবা এরকম আরো কয়েক মাস চলে যাবে। কিন্তু যতই সময় যাচ্ছে এটা আপনাদের মাথায় রাখতে হবে, ততই আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসার চেষ্টা করছে। ইনশাআল্লাহ এভাবে করতে করতে পুরো শক্তি নিয়ে আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসতে পারবে। কারণ যতই দিন যাচ্ছে এভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর বাংলাদেশের জনগণের আস্থা ফিরে আসছে এবং বাংলাদেশের জনগণই সিগন্যাল দিবে বাংলাদেশ আওয়ামী লীগ সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয়ে যাতে আবার রাজপথে নামে রাজপথ দখল করে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনে। তার সাথে বাংলাদেশের জনগণও থাকবে। কারণ একটা রাজনৈতিক দল সিগন্যাল পায় কোথায় থেকে? একটা রাজনৈতিক দল গ্রিন সিগন্যাল পায় আন্দোলন সংগ্রামে নামার জন্য তার দেশের জনগণের কাছ থেকে। আমরা যতই বলি বিশ্বের অনেক শক্তিশালী দেশ গ্রিন সিগন্যাল দিয়েছে, ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে, তাদের গ্রিন সিগন্যালে কোনো কাজ আসবে না যদি আপনার দেশের জনগণ আপনার পাশে না থাকে। সো বাংলাদেশের অনেক জনগণ বলেন এখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হয়ে গ্রিন সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে। কিছুদিন পর সারা বাংলাদেশের সকল জনগণ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দিবে যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা সংগঠিত রাজপথে নামেন, আমরা আপনাদের পাশে থাকবো। হয়তোবা এখনো শেখ হাসিনা মনে হয় গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে, সেই কারণেই বারবার টেলিগ্রামের বার্তায় হুঙ্কার দিচ্ছে আমি খুব শীঘ্রই ফিরছি, আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো। এটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে। বিশ্বের অনেক পরাশক্তি শেখ হাসিনার পাশে এসে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়ানোর জন্য
প্রস্তুত হয়ে গিয়েছে। গত একদিন আগে গোলাম মাওলা রনির এক আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে আমেরিকাই নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে আমেরিকার স্বার্থে। তার মানে কি বুঝলেন? আস্তে আস্তে বাংলাদেশের রাজনৈতিক খেলা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং যে সকল ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা আছে তারা যারা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, তারা এখনো 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে সত্যতা যেগুলা আছে সেগুলো বলতে বাধ্য হচ্ছে যে আমেরিকায় আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাবে এবং শেখ হাসিনা বেঁচে থাকলে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে এবং আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এগুলো কিন্তু কাকতালীয় কথাবার্তা না, এগুলো কিন্তু আন্তাজে ঢিল মারা না, এগুলো কিন্তু অনেক দিনের বিশ্লেষণের মাধ্যমে এই সকল বিষয়গুলা বলা। এখন আপনাদেরকে এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলে আপনারা মনে করেন যে আজকে বলছে 6 মাস 1 বছরের মধ্যে ঘটনাটা ঘটে যেতে হবে বা কালকেই ঘটে যেতে হবে, এত অস্থিরতা দেখালে হবে না। রাজনীতি হচ্ছে একটি লং টার্ম প্রসেস, কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতন হলে অনেক সময় লাগে রাজনীতিতে ব্যাক করতে, কিন্তু আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল হওয়ার কারণে, বিশ্বের অনেক পরাশক্তি আওয়ামী লীগের পাশে থাকার কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করার চেষ্টা করছে এবং জনগণের আস্থা ফিরে পেয়েছে। সে কারণেই শেখ হাসিনা বলছে আমি আবারও বাংলাদেশে মাথা উঁচু করে ফিরবো এবং গোলাম মাওলা রনির মতো ইউটিউবাররাও বলছে আমেরিকার সহায়তায় শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবে, কেউ ঠেকাতে পারবে না। সাথে তো ভারত থাকবে, সেটা বোনাস হিসেবে, আমি তো সেটার কথা বললামও না। এবং বাংলাদেশের জনগণও তখন রাজপথে থাকবে, আওয়ামী লীগের সকল নেতাকর্মীরাও রাজপথে থাকবে। তাই এটা বলাই যায়, ঢাকা বলেন চট্টগ্রাম বলেন, রাজপথ দখল করা সময়ের ব্যাপার। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সংগঠিত রাজপথে নামলে অচিরেই সারা বাংলাদেশের রাজপথ দখল হয়ে যাবে, ঢাকা এবং চিটাগং সিটির মতো। অলরেডি যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে, এগুলো দেখে বিএনপি জামাত এনসিপি বুকে কম্পন ধরে গিয়েছে। তারা এখন উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। ডক্টর ইউনূস তো পালিয়ে গিয়েছে, আর অনেক সমন্বয়কও এভাবে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে যেতে না পারার কারণে অনেকে গণদোলাই খেয়ে মারা গিয়েছিল। তারপরও অনেকেই কিছুদিন আগে হলো বা কিছুদিন পরে পালিয়ে থেকে হলো ভারতে পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু এনসিপি জামাত বিএনপি নেতারা তো সেটা পারবে না, ভারত অ্যাকসেপ্ট করবে না। তাহলে তাদের কি করতে হবে? পরিস্থিতি যখন একেবারে ঘোলাটে দেখবে বা হয়ে যেতে পারে 2-3 মাস আগে থেকে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ছেড়ে পালাবে। কারণ তার আগে যদি না পালায়, পরিস্থিতি একেবারে বেগতিক দেখলে 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে পালানো খুব টাফ হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের 5 আগস্ট কি পতন দেখেছেন, কি খারাপ অবস্থা দেখেছেন, তার থেকেও ভয়াবহ এবং খারাপ অবস্থা বিএনপি জামাত এনসিপির জন্য অপেক্ষা করছে। যদি বিএনপি সমাধান না করে, আওয়ামী লীগের সাথে কথা বলে যে আমরা আপনাদের কার্যক্রমের উপর সংসদে বিল পাশ করে যে নিষেধাজ্ঞা দিয়েছি সেটা তুলে নিচ্ছি, এখন আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, সকলে মিলেমিশে রাজনীতি করবে, এরকম যদি কথাই একমত না হয়, যদি এভাবে নিষেধাজ্ঞা দিয়ে রাখে, আওয়ামী লীগ যদি জনগণকে পাশে নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে বা আন্দোলন করে ফিরে আসে, বিএনপি জামাত এবং এনসিপি জোটের অবস্থা আওয়ামী লীগের থেকে 10 গুণ খারাপ হবে। এটা আপনারা লিখে রাখেন এবং 20 থেকে 30 বছরের জন্য বিএনপি জামাত এনসিপি নামও মুখে নিতে পারবে না, রাজপথে নামা তো দূর কি বাত। সো আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বার্তা দিয়েছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করছি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। তারপরও যদি কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যাদের সাথে আমার যোগাযোগ আছে সেখানেও আপনারা আমার সাথে কথা বলতে পারেন এবং যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।